কুমোরটুলি যেখানে আছে অনেক প্রাচীন মন্দির, কালী মন্দির থেকে শিব মন্দির, যেখানে ঠাকুর আসতেন তেনার ডাক্তারবাবুর কাছে, যেখানে পুরনো বাড়ির দেওয়ালে এখনো ব্রিটিশদের ছাপ রয়েছে, যেখানে শিল্পীদের হাতে মৃন্ময় থেকে চিন্ময়ী হয়ে ওঠে তিলোত্তমা, যেখানে গঙ্গার ঘাটে বসে চায়ের আড্ডা এবং প্রেম নিবেদন, যার পাশে রয়েছে চক্র রেলের রেল লাইন, যেখানে অলিতে গলিতে মিশে আছে পুরনো কলকাতার গন্ধ, সঙ্গে ভাড়ের চা। নমস্কার, আমি উত্তর কলকাতার অরিত্র। এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন উত্তর কলকাতার কুমোরটুলি অঞ্চলের 12টা ঐতিহাসিক জায়গার ব্যাপারে। আপনি কলকাতায় থাকুন বা কলকাতার বাইরে, শীতকাল হোক বা বছরের যে কোনো সময়, আপনিও চাইলে পায়ে হেঁটে বেড়াতে আসতে পারেন। সঙ্গে দেখতে পাবেন পুজোর আগে কুমোরটুলিতে প্রতিমা বানানোর প্রস্তুতি। সবথেকে কাছের মেট্রো স্টেশনটা হচ্ছে শোভাবাজার সুতানুটি, সেখান থেকে অটো করেও আসতে পারেন বা হেঁটে হেঁটেও আসতে পারেন। চক্র রেলের ক্ষেত্রে শোভাবাজার আহিরিটোলা স্টেশনটা কাছে, এছাড়া চাইলে বাগবাজার স্টেশন থেকেও হেঁটে আসতে পারেন। যদি মেল লাইন দিয়ে আসেন তাহলে বিধাননগর স্টেশনটা কাছে, সেখান থেকে ডিরেক্ট অটো করে আসতে পারেন। আর ফেরি সার্ভিসের মধ্যে সবথেকে কাছে রয়েছে শোভাবাজার জেটি। প্রথমে দেখাবো বাবা রামেশ্বর ধাম, একটি প্রাচীন শিব মন্দির। আটচালা গঠনের এই মন্দির বাংলার ক্যালেন্ডারে 1061 সালে এই মন্দির প্রতিষ্ঠিত হয়। ইংলিশে করলে 1654 সাল, 1654। 1654 সালে নন্দরাম সেন এই মন্দির স্থাপিত করেন। এমনকি যেই গলির ভেতরে এই মন্দিরটা রয়েছে সেই রাস্তার নামও নন্দরাম সেন স্ট্রিট, 52 নন্দরাম সেন স্ট্রিট। আজও সুরক্ষিত আছে আমাদের ঐতিহ্য। বহু পুরনো মন্দির হওয়া সত্ত্বেও এই মন্দিরটাকে খুব ভালোভাবে মেনটেন করছে। গর্ভগৃহে রয়েছে কালো পাথরের 6 ফুটের শিবলিঙ্গ। পৌরাণিক মহাকাব্যে রামায়ণ অনুসারে রামচন্দ্র ছিলেন শিবের ভক্ত, তাই রাম প্লাস ঈশ্বর রামেশ্বর। ঢোকার মুখে বাঁদিকে আছে দেবী অন্নপূর্ণা। এবং কালী ঠাকুর। ভেতরের দেওয়ালে রয়েছে রামকৃষ্ণ এবং সারদা মায়ের ফটো, আর বাঁদিকের ঘরে আছে রাধাকৃষ্ণ। নিচে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। মন্দিরের পেছনে গাছগাছালিতে ভরে গেছে। সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা, আবার বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত প্রতিদিন খোলা এই রামেশ্বর ধাম। এরপর চলে এলাম শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মাতা কালী মন্দির, আবার যাকে সবাই চেনে বাগবাজারের বিখ্যাত সিদ্ধেশ্বরী কালীবাড়ি। একদিকে বিকে পাল আহিরিটলা, আরেকদিকে বাগবাজার, চিতপুর ট্রামলাইনের ওপর রবীন্দ্র সরণি, সেখানেই আছে লাল রঙের সিদ্ধেশ্বরী কালীবাড়ি। এর ইতিহাস সঠিকভাবে বলা সম্ভব নয়, তবে শোনা যায় হিমালয় থেকে এক সন্ন্যাসী এসছিলেন যার নাম ছিল কালীবার। এই অঞ্চলে সেই সময় জঙ্গলে ভরা ছিল আর ডাকাতের দল থাকতো, তাই ডাকাতি করার আগে পশু বলি হতো। পরের দিকে জমিদার গোবিন্দরাম মিত্র ভালো করে সারিয়ে তোলে এই মন্দির। আনুমানিক 300 থেকে 400 বছর পুরনো এই মন্দির। সঠিক সালটা আপনি জেনে থাকলে কমেন্টে লিখবেন। শোনা যায় ঠাকুর রামকৃষ্ণ এই মন্দির দর্শন করতে আসতেন। তিনি বলতেন, মা সিদ্ধেশ্বরীর কাছে মাথা নত করলে একটা দরজার বদলে 100টা দরজা খুলে দেয় মা। নাট্যকার গিরিশ চন্দ্র ঘোষ এখানে প্রায়ই আসতেন। তিনি মায়ের উদ্দেশ্যে বলেছিলেন, গিন্নি অফ নর্থ কলকাতা, অর্থাৎ উত্তর কলকাতার গিন্নি মা। সকাল 7টা থেকে বেলা 12:30 পর্যন্ত খোলা, আবার বিকেল 5টা থেকে রাত 9টা। সিদ্ধেশ্বরী কালীবাড়ির বিপরীতেই আছে জোড়া শিব মন্দির। এটাকে বলা হয় গোবিন্দরাম মিত্রের নবরত্ন টেম্পেল। 1725 সালে এই অঞ্চলের জমিদার গোবিন্দরাম মিত্র এই মন্দিরের জায়গায় 165 ফিটের বিশাল লম্বা মা কালীর নবরত্ন মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। সেই 165 ফিটের মন্দিরকে ব্রিটিশরা বলতো ব্ল্যাক প্যাগোডা। সেই মন্দির পরের দিকে সাইক্লোন এবং ভূমিকম্পের কারণে ধ্বংস হয়ে যায়। সেই জায়গায় বর্তমানে এই মন্দির রয়েছে। রবীন্দ্র সরণির ওপর ভেতরে জোড়া শিবলিঙ্গ রয়েছে।
এবং বাঁদিকে একটা মন্দির আছে, সুন্দর করে সাজানো হয়েছে। 3টে সিংহাসন রয়েছে, যার মধ্যে আছে রাধা কৃষ্ণ, রাম লক্ষ্মণ সীতা, সাথে হনুমানজি এবং দুর্গা। ইনি ছিলেন পূজারী, যিনি 2015 সালে দেহত্যাগ করেন। এই মন্দিরের ছাদেও ওঠা যায়। ছাদ থেকে ওপরে সিদ্ধেশ্বরী মন্দির দেখা যায়। রবীন্দ্র সরণি, উত্তর কলকাতা। সিদ্ধেশ্বরী মন্দির থেকে জাস্ট 1 মিনিট বাগবাজারের দিকে হেঁটে আসলে দেখা মিলবে শ্রী শ্রী ঈশ্বর রাধা মদন মোহন জিউ ঠাকুর বাড়ি। এর প্রতিষ্ঠাতা হচ্ছেন গোকুল চন্দ্র মিত্র। মদন মোহন মন্দিরের ঠাকুর দালান, ওপরে ভেতরে রয়েছে রূপোর সিংহাসনে মদন মোহনের স্ট্যাচু, অর্থাৎ কৃষ্ণ ঠাকুর বাঁশি বাজাচ্ছেন, পাশে রাধিকা দাঁড়িয়ে আছেন। কিন্তু আমি যখন গেছিলাম তখন বন্ধ ছিল। সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত খোলা, আবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। ভবিষ্যতে উৎসবের সময় এখানে এসে একটা সুন্দর ভিডিও পরিবেশন করব আপনাকে। এবারে দেখে নিন কুমোরটুলি দুর্গা মন্দির, ঢাকেশ্বরী মাতা টেম্পল। একটা ছোট্ট ইতিহাস বলি। 1948 সালের হিন্দু মুসলিম রায়টের সময় যখন বাংলাদেশে হিন্দু মন্দিরগুলোতে আক্রমণ করা হচ্ছিল, বাংলাদেশের ঢাকা শহরের আসল ঢাকেশ্বরী মন্দির থেকে আসল মূর্তিটি একটি স্পেশাল এয়ারক্রাফটে করে হরিহর চক্রবর্তী এবং রাজেন্দ্র কিশোর তিওয়ারি, এই দুজন ভদ্রলোক মূর্তিটি নিয়ে এসেছিল কলকাতায়। সেই সময় কুমোরটুলির একটি ব্যবসায়ীর বাড়িতে রাখা হয়েছিল মূর্তিটি, যার নাম দেবেন্দ্রনাথ চৌধুরী, অনেকে ডিএন চৌধুরী বলে থাকে। তারপর 1950 সালে তিনি এই ঢাকেশ্বরী মন্দির স্থাপিত করে প্রতিষ্ঠা করেন দেবী দুর্গার মূর্তি, যেটা আজকে উত্তর কলকাতার 1/3 কুমোরটুলি স্ট্রিটে রয়েছে। এখানে দেবী দুর্গার রূপ হচ্ছে কাত্যায়নী মহিষাসুর মর্দিনী। 10 হাতের দেবী দুর্গা, বাহন সিংহ। দুই পাশে রয়েছে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক এবং গণেশ। ভোর 5টায় খোলে এবং বেলা 12টায় বন্ধ হয়। তারপর আবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা। পাশের গলিতে শিল্পী নিতাই পল লেনে একটি চায়ের দোকানে চা খেলাম, দারুণ বানিয়েছিল চাটা। ঠিক তার পাশে রয়েছে কুমোরটুলি ঘাট। এই ঘাট তৈরি করেছিলেন শোভাবাজার রাজবাড়ির রাজা নবকৃষ্ণ দেব, তাই এই ঘাটের আরেক নাম রাজার ঘাট বা কুমোরটুলি রাজাঘাট। স্টুডেন্টরা, প্রেমিক প্রেমিকারা এবং ফটোগ্রাফারদের ভিড় হয়ে থাকে এখানে। শোনা গেছে যে কলকাতা পোর্ট ট্রাস্ট বা শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট আদানি পোর্টের সাথে হাত মিলিয়েছে কুমোরটুলি ঘাটের পুনর্নির্মাণ, পুনরুদ্ধার এবং সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলতে। পাশে চক্র রেলের লাইন। ঠিক লাইনটা পেরিয়ে যে রাস্তাটা পড়ছে তার ভেতরে একদম সামনেই রয়েছে গঙ্গা প্রসাদ ভবন। মানুষের অসুখ করলে ডাক্তারের কাছে যায়, আর ঠাকুর রামকৃষ্ণের অসুখ করলে তিনি কাকে দেখাতেন? এটা হচ্ছে কবিরাজ আয়ুর্বেদিক ডাক্তার গঙ্গা প্রসাদ সেনের বাড়ি। কুমোরটুলির নামকরা কবিরাজ গঙ্গা প্রসাদ সেনের বাবা নীলাম্বর সেন এই বাড়িটা তৈরি করেছিলেন। 9/1 কুমোরটুলি স্ট্রিট। 1857-58 সালে মথুর বাবু ঠাকুর রামকৃষ্ণকে এনেছিলেন এই বাড়িতে। কবিরাজ গঙ্গা প্রসাদ ঠাকুরের পেটের রোগ সারিয়ে তুলেছিলেন। ঠাকুর রামকৃষ্ণ কবিরাজকে ঐশ্বরিক চিকিৎসক মনে করে ধনন্তরী বিবেচনা করেছিলেন। এই বাড়ির গেটে রামকৃষ্ণ ঠাকুরের ছবি এবং পাশে গঙ্গাপ্রসাদ সেনের ছবি রয়েছে। সেই রাস্তা ধরে আরেকটু এগিয়ে গেলে আরেকটা পুরনো বিল্ডিং আছে, কবিরাজ বিজয় রত্ন সেন, কবিরাজ হেমচন্দ্র সেনের বাড়ি। এনারা ছিলেন 100 বছর আগের খুব নামকরা আয়ুর্বেদিক ডাক্তার। এখন এখানে অল্প বয়সী ছেলেমেয়েরা আসে ফটোশ্যুট করতে, তবে ভেতরে ঢোকা কঠোরভাবে নিষেধ। লেখাও আছে বিপজ্জনক বাড়ি। 5 নম্বর কুমোরটুলি স্ট্রিট। ওপরে ফ্যামিলি থাকে, বর্তমানে যারা থাকেন তাদের বিরক্ত করবেন না, কিন্তু এই আর্কিটেকচারগুলোকে বাঁচিয়ে রাখাও জরুরি, যাতে পরের প্রজন্ম দেখতে পায়।
এবারে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো একটি ঐতিহাসিক বাড়ির ব্যাপারে, পুতুল বাড়ি। আপনারা কম বেশি সবাই জানেন এই পুতুল বাড়ির ব্যাপারে। সারা পৃথিবীতেই রটে গেছে যে পশ্চিমবঙ্গের কলকাতা শহরের একটি হন্টেড হাউসের মধ্যে পড়ে। তবে সত্যিটা হচ্ছে এটাই যে সবটাই রিউমার, একটা গুজব যেটা এক মানুষের থেকে আরেক মানুষের কাছে পৌঁছে যায়, হয়তো কিউরিওসিটির জন্য, যেটা একদমই ঠিক নয়। শোনা গেছিল এখানে নাকি ভূত থাকে, কিন্তু মানুষ মারা গেলে থাকেই বা কি। বর্তমানে এই বাড়ির মালিক যিনি থাকেন তারা খুবই বিরক্ত এর জন্য। কখনো কখনো একদল ছেলেপুলে রাত 3টের সময় চলে আসে ভূত খুঁজতে। ভেতরে এখন কঠোরভাবে প্রবেশ করা নিষেধ, তবে অল্প বয়সী ছেলেমেয়েরা আসে বাইরে ফটোশ্যুট করতে। গলির ভেতরে বেশ কিছু গ্রাফিটি রয়েছে। হরচন্দ্র মল্লিক স্ট্রিট এর ভেতরে সেই গুজব ছড়ানো পুতুল বাড়ি। পুতুল বাড়ির রাস্তা থেকে রেল লাইনের দিকে বেরিয়ে ডান দিকে একদম ধারে রয়েছে আর একটা পুরনো বাড়ি, ভাগ্যকুল হাউস। এই বাড়িটা ছিল পঙ্কজ রয়ের বাড়ি। পঙ্কজ রয় যিনি ভারতের হয়ে ক্রিকেট খেলতেন 1950 থেকে 1960 সালের মধ্যে। পঙ্কজ রয়ের সাথে বিনোদ মাঙ্কেরের 413 রানের ওপেনিং পার্টনারশিপের ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে। এমনকি পঙ্কজ রয়ের ছেলে প্রণব রয় এবং তার ভাইপো অম্বর রয়, তেনারাও ক্রিকেট খেলতেন ভারতের হয়ে। তিনজনেই একই ফ্যামিলি থেকে ইন্ডিয়ান ক্রিকেটার ছিলেন। অনেকেই পাশ দিয়ে যাওয়ার সময় বাড়িটার দিকে চোখ পড়ে। বনমালী সরকার স্ট্রিট, কুমোরটুলি। সেই বনমালী সরকার স্ট্রিট ধরে হেঁটে আসলেই দেখা মিলবে বানেশ্বর শিব মন্দির, আটচালা স্টাইলের মন্দির। দেখে মনে হয় অল্প হলেও টেরাকোটার কাজ আছে। মন্দিরের গা দিয়ে গাছের ডাল দিয়ে ঢেকে গেছে। ভেতরে শিবলিঙ্গ রয়েছে, তবে আমি যখন গেছিলাম তখন বন্ধ ছিল। হয়তো এখন কাউকে ঢুকতে দেয় না, বা আমি যখন গেছিলাম সেই সময় বন্ধ থাকে। বনমালী সরকার যখন তেনার বাড়ি তৈরি করেন 1740 সালে, আন্দাজ করা হয় সেই সময়কার এই মন্দির। ঠিক বানেশ্বর মন্দির থেকে আরেকটু এগোলেই দেখা মিলবে কুমোরটুলির ঐতিহ্যবাহী কুমোরদের আবাসস্থল। সময় হয়ে গেছে, এবারে ঘুম থেকে উঠুন। উমা আসছে, আবার সাজবে শহর রঙিন আলোয়। নতুন কিছু পাওয়ার আশায় এই পুজো হয়ে থাকুক আপনার আমার সেরা পুজো। শারদীয় শুভেচ্ছা। পুজো ভালো করে কাটান এবং বিন্দাস থাকুন। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় লাইক করে উৎসাহ দেবেন। আর প্রথমবার এই চ্যানেলটা দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখনকার মতন বিদায়।